বন্ধুরা, আমি রণবীর অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাপল ক্যানভাস। আর চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে একইভাবে, কিন্তু একটু আলাদা আছে আজকের ব্লগটা, বিকজ আজকে সোলো ব্লগ করবো। তিয়াশা একটু কাজে ব্যস্ত, সো তিয়াশা আসতে পারবে না আজকে। সো আজকে অ্যাজ কোথাও ঘুরতে যাওয়ার নেই, ঠিক আছে, অ্যান্ড কোথাও খাওয়া দাওয়ারও ব্যাপার নেই। আজকে আমরা বেসিক্যালি যেখানে যাব, এখানে আমি ফ্রি টাইমে মানে আমাদের কাজ বাজ ছেড়ে নিয়ে দেন ওখানেই আমি সময় কাটাই, ওখানেই আমার সব বন্ধু বান্ধব সব কিছু ওখানেই। সো ওখানেই যাব আজকে, অ্যান্ড ওখানে একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে, ভিডিওতে। সো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে সন্তুদা। সন্তুদাকে তো আমরা বহুদিন ধরে দেখছি, কেন এই ক্লাবে হচ্ছে আমার মানে হিসাব মতো মানে ছোটবেলাটা পুরোটাই আমাদের এই ক্লাবেই কেটেছে, ছোটবেলা থেকে ভলেন্টিয়ার করা সবকিছু করা। তো সন্তুদা হচ্ছে এই যে পুজো, আমাদের আদর্শপল্লী দুর্গোৎসব কমিটির যে পুজো, সেই পুজোর হচ্ছে লাইটের পুরো কাজটা সন্তুদা করে। তো সন্তুদার থেকে একটু জানতে চাইবো আমি যে সন্তুদা, তোমার এবছর লাইটের মানে কি ভাবনা চিন্তা কেমন? মানে এবারে লাইটের ভাবনা বলতে অনেক রকম শ্যাডোর কাজ আছে, অনেক রকম জিনিস আছে যেগুলো দেখতে গেলে চমক আছে, অনেক কিছু চমক আছে যেগুলো আসতে হবে। আর দেখতে হলে অনেক রকম আদর্শপল্লী ক্লাবে আসতে হবে তোমাদেরকে, অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে গেলে প্রথম থেকে লাস্ট অব্দি আমাদের অনেক রকম জিনিস আছে যেগুলো দেখার জন্য তোমার পুরো আদর্শপল্লী ক্লাবে আসতে হবে। যেমন আঁকাগুলো আছে, আঁকার উপরে শ্যাডো আছে, লাইট আছে, আমাদের সুপ্রিয়া দেবীর আমলে মূর্তি হচ্ছে, ওইগুলোর মধ্যে আলো আছে, অনেক রকম আলো আছে যেগুলো দেখতে হলে তোমাকে আদর্শপল্লী ক্লাবে আসতেই হবে, নাহলে বলবো কোথায় মানে মিস করার মতো একটা জিনিস হয়ে যাবে যে এইখানে আসতে পারলাম না। মানে এবছর পুজোটা, যেটা আমরা সবাই জানি যে এবছর পুজোটা আমাদের আদর্শপল্লী একটা অন্য রকম ভাবে করা হচ্ছে, যেটা অন্যান্য ক্লাবে যেমন ভালো করছে, তো এটা আমাদের আরো ভালো করার চেষ্টা করা হচ্ছে। একদম কম্পিটিশন সব ক্লাবের সঙ্গে সব ক্লাবই থাকে, তো কম্পিটিশনের জন্য আমরাও লড়াই করতে পারে প্রস্তুত আমরা একদম। সো তাহলে বন্ধুরা, এই হচ্ছে আমাদের সন্তুদা, পুরো লাইট যা দেখবে, লাইটের যা কিছু তার পেছনে আছে এই সন্তুদা। থ্যাংক ইউ সন্তুদা। তো বন্ধুরা, সন্তুদা তো এখানকার ইলেকট্রিশিয়ান, ওটা তো আলাদাই ব্যাপার। তাছাড়া সন্তুদা আমাদের একটা বন্ধু, ঠিক আছে, আমরা সব একসাথে সুইমিং করি, ঠিক আছে। তো সন্তুদা কিন্তু খুব ভালো ওয়াটার পোলো আর ভলি খেলতে পারে, ভুল হচ্ছে না, ঠিক আছে, সন্তুদা খুব ভালো খেলতে পারে। তো আমাদের যদি কখনো সুযোগ হয় আমি ডেফিনেটলি দেখাবো আমাদের গেম কেমন হয় না হয়, ঠিক আছে। তো আজকে এসেছিলাম হচ্ছে কি, আমার কিন্তু পুরো আদর্শপল্লীতে আমার যেরকম খেলা বা ধরো ঘোরাফেরা আড্ডা মারার জায়গাটা, আমি সেটাই এক্সপ্লোর করানোর জন্য আজকে জেনারেলি ব্লগটা, এটা বলেছি আগে, তোমরা শুনেছো। তো এটা দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ক্লাব, এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। শুধু এবছর বলে না, এটা এমন না যে এবছর ব্লগ করছি বলে তাই জন্য, আমরা বহু বছর ধরে এই ক্লাবের সাথে জড়িত সবাই, সন্তুদাও, আমরা সবাই, আরও গ্রুপ আছে সব টোটালি।
তো সন্তুদা শুধু ওই যে আমি অ্যাজ আ ইলেকট্রিশিয়ান বা প্যান্ডেলে যে লাইটের কাজ করেছে সেই যা দেখালাম, তার সাথে সাথে আমি আজকে এটাও বললাম যে সন্তুদা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বন্ধু, ঠিক আছে? এমন না যে শুধু সন্তুদা যে কাজ করার জন্য এরকম যেতে না, সন্তুদা ক্লাবের সাথে আগাগোড়া বহু ইয়ে থেকে জড়িত। একদম ভুলো না। না না এই যে দুটো মানুষ দেখছো, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সুইমিং এর স্যার অর্ণদা মলয়দা, ঠিক আছে? তো আজকে টিচার্স ডে, তো আমি হ্যাপি টিচার্স ডে। Thank you very much. একদম। তো দাদারা শুধু আমাদের টিচার বলে না, দাদারা আমাদের বন্ধু, মানে সব রকম ইয়ার্কি ঠাট্টা সব কিছু, ইভেন শেখানো সব কিছু। তো এই আমাদের পুলে একমাত্র মানে স্টলওয়ার্ড বলতে পারে এই দুজনই, যাদের সাথে আমাদের যা কিছু একদম চলে সব কিছু। তো দাদা তোমার কেমন লাগে বলো আমার ব্লগে এসে? বলো। খুবই সুন্দর লাগছে তোমার ব্লগে এসে। আর এই ব্লগটা তুমি আশা করি আরও এগিয়ে যাও এই ব্লগটা নিয়ে, একদম তো আরও উন্নতি করো এই ব্লগ নিয়ে। থ্যাংক ইউ। এবার অর্ণদা। প্রথমবার এরকম আমার একটা এক্সপিরিয়েন্স করারও একটা ব্লগে আসা। তো রণবীরকে অনেক দিন থেকেই চিনি এবং ও খুব ভালো সুইমার একজন। হ্যাঁ লঞ্চা দিচ্ছে। এবার আদর্শপল্লীতে মানে অনেক দিন ধরেই ওর সঙ্গে বন্ধুত্ব আমাদের, তো ওর ব্লগে আসতে পেরেছি, এটা আমার বিশাল সৌভাগ্য। তো আমি এটাই আশা করবো যে ও যেন এই ব্লগিং করে বা আরও কিছু করে খুব নিজের প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে ভালো জায়গায় এগিয়ে যাক, এবং ও ব্লগটা সবাই একটু ভালো করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। দাদাকে বলতে পারিনি, দাদা কিন্তু নিজে থেকে বলে দিল এটা। থ্যাংক ইউ সো মাচ। মলয় কি বলবে স্যার? একদম মলাদা আমাদের স্যার, প্লিজ। আমাদের চ্যাম্পিয়ন স্যার মলয়। একদমই না, মলাদা আমার কিন্তু থেকেও- সুইমিং কিন্তু হেভি ভালো জানে, আর মলাদা অনেক ইয়ে মানে স্পোর্টস খেলেছে আর কি সুইমিং এর উপরে, তাই কি? একটু না না, আমি কোনো স্পোর্টস কিচ্ছু মলয় হচ্ছে খেলিনি, ট্রু স্পোর্টসম্যান। একদমই না। আমি জাস্ট নর্মালি, তোমরা যেরকম ক্লাবে প্র্যাকটিস করছিস তোরা, আমি আমার একটা ক্লাবে প্র্যাকটিস করছি, ক্লাবেই শুরু। আমি না কোনো ন্যাশনাল না কোনো, ঠিক আছে, তোমার ব্যাপারে ভিডিওটা একটু মাইকটা তুলে দাও, না তো শুনতে পারো না হয়তো আবার। হ্যাঁ চলো। তো রণবীরের ব্লগে এসে খুবই ভালো লাগলো, কেন আদর্শপল্লী থেকে আমার চেনাশোনা এর, আর প্লাস একটা নাইটে আমাদের সঙ্গে সুইমিং করে, প্লাস বন্ধু হিসাবে হয়ে গেছে এখন সব একদম কিছুই। খুবই আড্ডা ঠাট্টা ইয়ার্কি তো সব রকম সামনে মারা হয়। পুজো আসছে, একদম ভাইয়ের সাথে একদিন ঘোরার ঘুরতে plan ঘুরতে যাওয়া হবে, ব্লগ করা হবে। একদম একদম। তো পারলে তোমরা একটু এই ব্লগটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও সবাই মিলে, আর রণবীরকে সবাই মিলে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। দুজনই আমাদের খুব ভালোবাসার মানুষ, ঠিক আছে, আর আমাদের খুব কাছের। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত ভালো কথা বলে, জেনারেলি আমার নামে এত ভালো কথা কেউ বলে না, ঠিক আছে? তো দাদা তো বলছে থ্যাংক ইউ সো মাচ। সাথে আমি পেয়ে গেছি হচ্ছে শুভম দা তো নেই এখানে, তো পেয়ে গেছি হচ্ছে অভিজ্ঞতা। তো দুজনেই হচ্ছে গিয়ে আমাদের থিম মেকার আর কি, আমাদের আদর্শপল্লী, ঠিক আছে? তো অভিজ্ঞতা শুভম দা দুজনেই হচ্ছে থিম পার্টনার। তো শুভম দা নেই, অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতার থেকে আমরা পুরো জিনিসগুলো যা জানার আর কি জেনে নেবো। তো অভিজ্ঞতা বেসিক্যালি আমি প্রথমেই আগে মেন টপিকে আসবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের থিমটার ব্যাপারে একটু বলো। সো এই থিমটা হচ্ছে বেসিক্যালি এবার এই বছর হচ্ছে ঋতিঘটকের শতবর্ষ। তো ঋতিঘটকের শতবর্ষ হওয়ার জন্য এবছরে আমরা চেষ্টা করছি ঋতিঘটকের সিনেমা অনুযায়ী কোনো একটা কাজ করার ভাবছিলাম প্রথমের দিকে। তারপর আস্তে আস্তে আমরা ভাবলাম যে মেঘে ঢাকা তারা, ঋতিঘটের ট্রিলজি আছে, 3টে সিনেমা আছে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার আর একটা সুবর্ণরেখা। তো মেঘে ঢাকা তারা হচ্ছে একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, যেটা হচ্ছে দেশভাগের পর যখন কলোনি হয়, মানে ওপার বাংলা থেকে এপারে বাংলায় লোক আসে, তো সেই সময়কার জীবন কাহিনী, স্ট্রাগল, লাইফস্টাইল বলা হোক, সবটাই কীভাবে ফুটিয়ে তুলেছেন ওনার সিনেমায়। তো সেটার সাথে আমরা কলোনি জীবনযাপনকে প্রথমত একটা কানেক্ট করেছি। এছাড়াও যে এই যে দেশভাগটা হচ্ছে শুধুমাত্র বাংলায় হচ্ছে না, এখন হচ্ছে প্যালেস্তাইন, ইরান, ইসরায়েল, রাশিয়া, নানা রকম জায়গায় এটা হতে থাকছে। তো সেইটাকে কানেক্ট করে আমরা একটা থিঙ্ক করার চেষ্টা করেছি, মানে সেটাকে সাপোর্ট দিয়েছি আমরা ঋতিঘটককে। তো সেইটা নিয়ে একটা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট করছি আমরা এখানে আদর্শপল্লীতে। তো সেখানে থিমের মধ্যে নানা রকম পেন্টিং দেখতে পাবেন, নানা রকম মেমোরিজ আছে, স্ট্রাগল আছে,
স্ট্রাগলের মধ্যে আপনারা দেখতে পারবেন প্রতিমার মধ্যে একটা খুব ভালো স্ট্রাগল লাগছে। তো প্রতিমার মধ্যে আরেকটা যেটা চমক হচ্ছে যেখানে মেঘের ঘাটারে যে মেন ক্যারেক্টার ছিলেন নিতা সুপ্রিয়া দেবী হিসেবে, তো সুপ্রিয়া দেবী আদৌ একদম প্রতিমাটাও তৈরি হচ্ছে। তো আশা করি সবার ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবে। এটা যারা দেশভাগ নিয়ে জানে, যারা পুরোনো দিনকার মানুষ, যারা দেখেছে চোখের সামনে, বা যারা কলোনি জীবনযাপন করেছে, কলোনিতে যারা একের পর এক বাড়ি, যেমন গায়ে গায়ে লেগে 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 একটা বাড়ি, এখানে আমরা স্ট্রাকচার দেখতে পারবেন, প্রত্যেকটা বাড়ি একসাথে গায়ে গায়ে লেগে 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 তারপর একটা ছাদের মাথা, মানে সবাই একত্রে যে বসবাস, সেই ব্যাপারটা একটা আছে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং প্রজেক্ট আমাদের প্রথম হচ্ছে, তো আশা করি সবাই আসবেন। খুব একটা নতুন ভাব নিয়ে যাবেন। মিউজিকের ওপর একটা খুব সুন্দর আছে, সবার প্রথম হচ্ছে ভিজুয়ালিটির ওপর। তো মানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা খুব ভালো কানেকশন আছে, বিকজ মানে সিনেমার ওপর তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই। তো সবাই আসুন, এটা হচ্ছে আদর্শ পল্লীতে একদম। তো বেসিক্যালি থিমের ব্যাপারটা তো শোনা হয়ে গেল আমাদের, ঠিক আছে। তো আমি তোমাকে বেসিক্যালি একটা জিনিস জিজ্ঞেস করেছি, এই ভাবনাটা তোমার কাছে এলো কোথা থেকে? মানে এটা বেসিক্যালি ভাবনাটা এসেছিল সিনেমা দেখেই। তো ঋত্বিক ঘটকে কখনো সিনেমা নিয়ে কখনো কোনো রকম সত্যজিৎ রায় যেমন সেই সময়কার ডিরেক্টর, বাট তাকে নিয়ে অনেকটা কাজ হয়েছে, এখনো প্রচুর কাজ হচ্ছে, কিন্তু ঋত্বিক ঘটককে নিয়ে অতটাও মাতামাতি হয় না দেশে। ভালো করেছেন, কিন্তু মাত্র মানে সেই রকম রেশ কিন্তু এখনো বাংলায় পড়েনি। তো তারও কিছু ভেবেছিলাম যে এবার ঋত্বিক ঘটক শতবর্ষ, তো এই যে থ্রিলজি আছে ঋত্বিক ঘটকের সিনেমার উপর, সেইটা নিয়ে যদি কিছু কাজ করা যায়, এটা ভাবতে 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 এসে গেছে আমার। ওকে, আর আরেকটা কোশ্চেন আমার আছে, আমি এইখানটায় দেখছিলাম একটা কি সুন্দর এরকম ভাগ মতো, এই জায়গাটা বেসিক্যালি কি? এই জায়গাটাই তো বেশ খুব ইন্টারেস্টিং, বিকজ এখানেই আছে আমাদের মেন মাতৃ প্রতিমা, যেটা পুজো হচ্ছে না অ্যাজ পার থিম রিলেটেড ঠাকুর যেটা, তো সেটা এখানে মডেল ওকে, হ্যাঁ এই হচ্ছে এখানে, আর চারপাশে আরো চারটে থাকবে। আচ্ছা, আর এখানে যেটা দেখতে এটা হচ্ছে এটা পুজো হচ্ছে, বাট এটাও থিম রিলেটেড, বাট এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্লাব ঘর, সবাই মিলে আর কি পুজো করছে। মানে সবাই ওখানে যেটা দেখা যাচ্ছে যেমন একটা একত্রভাবে একটা পুজো হতো, সেই ব্যাপারটা এখানে হচ্ছে। ওকে, তো অভিজ্ঞতা তো আমাকে থিমের ব্যাপারটা পুরোটা বুঝিয়ে দিল, কিন্তু যারা নর্মাল লোক আসবে তারা আমাদের এখানে থিমের জন্য কিরকম ভাবে বুঝবে না। জেনারেলি এত বছর ধরে আমি যখন এখানে ছিলাম, আমরা যেটা দেখেছি যে ওখানে বাইরে একটা থিমের আর কি পুরো একদম সেটা থাকছে, বেরোনোর সময় কিছু থাকছে, ঢোকার সময় দেখতে পাবেন একটা বড় আর্চ, সিনেমার একটা বড় আর্চ দেখতে পাবেন, যেখানে অনেক রিল থাকবে আর প্রচুর কিছু এলিমেন্টস থাকবে, আর সিনেমার নানা রকম প্রজেকশনস থাকবে, এগুলো আশা করি মানুষের খুব ভালো লাগবে। বেসিক্যালি আমি লাইটটা যখন হবে, তো আজকে বেসিক্যালি আমার ওয়াইফ ইয়াসা, ও তো আসতে পারি, কাজ ছিল, তো যেদিন তোমাদের লাইটটাই হবে, যেদিন মহালয় ঠিক পরে পরে আর কি, ঠিক আছে, আমি এটা কথা বলেছি, তো তখন আমি আসবো দুজন মিলে ঠাকুর দেখা, তখন তোমাদের আমি চাই নিশ্চয়ই আমি তো লাইভের সময় তো মোটামুটি হয়ে গেলে নিশ্চয়ই একদম আসুন, শুধু একা হলে হবে না, সপরিবারে আসতে হবে। একদম আমি আসবো, আর বেসিক্যালি পাড়ার যেহেতু তো আসবেই ফ্যামিলি, তো স্পেশালি আমি আমার ওয়াইফ, তো আমরা তো আসবো, এসে আগে পুরো ঘুরে যাবো, তখন একবার তুমি আরেকবার ডিসক্রাইব করো, আমাকে আরেকবার বিরক্ত করবো, তখন এখন তো বোঝাতেই হবে সবাইকে, এখন জাজেস প্যানেলরাও আসবে, তাদেরকেও বোঝাতে হবে। একদম, তোমরা যে এত সুন্দর কাজটা করেছো আর এত সুন্দর ভাবনা দিয়ে, সেটা লোকের কাছে পৌঁছে দেওয়াটা একদম, এটা তবেই তোমাদের সাকসেস। একদমই একদম। তো সেটার জন্য তো আমি আমার থেকে যতটা হচ্ছে আমার দিকে চেষ্টা করবো, বাকি ভিউয়ার্সরা তো দেখবেই, আর আমি সবার কাছে অ্যাপিল করবো এটাই যে সবাই এখানে এসো, ঠিক আছে, পুজোর টাইমটায়। এই হয় না অনেকে করে পুজোর টাইমে, আমি দেখেছি বাইরে দিয়ে জাস্ট কিছু একটা, ও ঠিক আছে, এটা তো মানে বাইরে দিয়ে কিছু দেখা যাবে না, দেখুন ভেতরে গেলে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা খুব দরকার, কেন সবাই এত খেটে এত পরিশ্রম করে এত কিছু ভেবে হচ্ছে গিয়ে থিমটা বানাচ্ছে, সেখানে প্রচুর লোকের মানে এফার্টস আছে, তো সেখানে তোমরা যখন না ঢুকবে না দেখবে জিনিসটা উপভোগ করবে, তাদের যে মানে পরিশ্রমটা পুরোটা বৃথা চলে যাবে। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে সবাই এসো, প্যান্ডেলে ঢোকো, ভালোভাবে উপভোগ করো, জিনিসটা দেখো, দেখে নিজেদের যতক্ষণ দেখছে সামনে এখানে লাইট এন্ড সাউন্ডস, ততক্ষণ সে কিছু বুঝবে না। এক্স্যাক্টলি, পুরো ম্যাক্সিমাম কাজ আছে পুরো লাইট এন্ড ম্যাক্সিমাম না 50%। ওকে, তো অভিজ্ঞতার সাথে আমাদের আড্ডা হয়ে গেল, ঠিক আছে, একদম। তো হ্যালো, সবাইকে বলবো সবাই আসুন, বন্ধুরা, ফ্যামিলি মেম্বার্স, আশেপাশে যারা আছে বেহালা আদর্শ পল্লীতে আসুন, নিয়ারেস্ট ওয়ে দাদা বলে দিচ্ছে। একদম নিয়ারেস্ট ওয়ে বলতে এখানে তো বেহালা আদর্শ পল্লী বলতে আমি একটা জিনিস আগে বলবো যে বেহালা আদর্শ পল্লী বললেই মোটামুটি
সবাই চেনে, ঠিক আছে, যারা আদর্শপল্লী সবাই চেনে। তোমার 14 নম্বরে নেমে ওখান থেকে একটা অটোতেও আসা যায়, আর পুজোর টাইমে জেনারেলি অটো তো অ্যাভেলেবেল থাকে, কিন্তু একটুখানি হাঁটতে হয়। তো ওখান থেকে লম্বা রাস্তা, মানে দুশোবাই রায়বাহাদুর রোড, এই রায়বাহাদুর রোড ধরে আসলেই আদর্শপল্লী ক্লাব যে কেউ বলে দেবে, মানে এতটাই ফেমাস একটা আদর্শপল্লী। আচ্ছা। তো আর যেহেতু এশিয়ান পেন্টস পাওয়া আমাদের একদম। 3 বছর ধরে, তো টানা এবারে চাইছি আমরা এখানে একটা একটা এশিয়ান পেন্টস আসুন, একদম এটাই বহু দেখা যায়। মানে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল আমাদের ক্লাবে, তো ওইটা আমরা চাই যাতে রিকভার হয়ে যায়। একদম তো অভিজ্ঞতার সাথে আড্ডা শেষ, চলো টাটা। তো অভিজ্ঞতাকে বলবো একটু আমার ভিউয়ার্সদের জন্য কিছু বলে দেওয়ার জন্য আর কি বেসিক্যালি। তো সবাইকে বলবো যে কাপল ক্যানভাস যে কর্ণধার, তার সামনেই বলবো যে খুব ভালো করে চেষ্টা করো, আরো নানা রকম কন্টেন্ট নিয়ে আসো, বিকজ যত নতুন নতুন কন্টেন্ট তত নতুন নতুন ভিউয়ার্স, তত নতুন নতুন সাবস্ক্রাইবার। একদম। তো কন্টেন্টসে কোনো রকম খামতি রেখো না। আর সবাই কাপল ক্যানভাস দেখো, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সবার মধ্যে ভালো কন্টেন্টকে একদম ভাইরাল করার চেষ্টা করো, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ। আর বেসিক্যালি আমরা যেটা করছি যে তোমার ফুড ট্রাভেল লাইফস্টাইলের মধ্যে, তো এটা তো আমার লাইফস্টাইল বেসিক্যালি। এখানে আমার যেহেতু আড্ডা মারা সব কিছু এখানে, তো দ্যাটস ওয়াই আমি সবাইকে দেখালাম জিনিসটা, যেহেতু আমাদের ক্লাব এত সুন্দর একটা কাজ করছে, তো সেটা দেখা উচিত আমার মনে হলো। তো দ্যাটস ওয়াই। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই সাথে থেকো, পাশে থেকো, এইভাবে আমার ভিডিওটা দেখতে থেকো, আর ভিডিও পুরো দেখার চেষ্টা করো। তাহলে আমি অলওয়েজ সব, মানে যেটা প্রথম ভিডিও থেকে আমি বলে আসছি, যে সবাই আমাকে বলো যে আমি কোথায় ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে, কেন ওটা আমার কাছে অনেক বড় ব্যাপার, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট, কেন এখন আমার স্টেজ হচ্ছে ইমপ্রুভ করা। সো দ্যাটস ওয়াই। তো সবাই ভিডিওগুলো দেখো, আমাকে বলো কোথায় ইমপ্রুভ করতে পারবো আমরা, যেমন অভিজ্ঞতাও বললো। তো থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আরেকজন ওই পারে আছে, তো এই হচ্ছে আমার 2 সুইমিং এর সাথী, শুভদীপ, সৃজিত, দুজনেই তুখার একদম সাঁতারে, ঠিক আছে, একদম তুখার, মানে ফাটাফাটি, ঠিক আছে, না দেখলে বিশ্বাস হবে না, ফাটাফাটি, ঠিক আছে। বাট ভাই শুভদীপ কোন ক্লাসে এখন? 12 এইচএস দেবো। আর ভাই 11 ভাই 11, 2 ভাই একদম, ঠিক আছে। তো ভাই দোনোই দা ভাই। একদম। তো আমাদের আরও সব আছে গ্যাং, ঠিক আছে, তো তারা অনেকেই আসেনি, আসবে আস্তে আস্তে। আমাদের বেসিক্যালি সুইমিংয়ের টাইমটা 9:20, তো 9:20 একদম মানে পুরো 20 একদম পুরো 20 একদম 20 ব্যাচ। পুরো 20 ব্যাচ একদম। তা ভাইদের কেমন লাগছে মোটামুটি আমার ব্লগে? হেভি লাগে, দারুণ। তো সাপোর্টিং গাইস। তো এই হচ্ছে আমাদের সুমনদাকে আমি পেয়ে গেছি আজকে ব্লগে এখন, ঠিক আছে। তো সুমনদা, প্রথমত কেমন লাগছে আমার ব্লগে এসে? ব্লগ দেখে তো ভালোই আসছে, আর ভিডিওগুলো কেমন লাগছে? ভিডিওগুলো ভালো হয়েছে, একদম কিছু ইমপ্রুভমেন্ট বলবো সব ক্যামেরায় না, ক্যামেরা না, অন ক্যামেরায় না, আলাদা করে বলবে দাদা, ঠিক আছে, গোপনে গোপনে বলবে একদম। তো দাদা কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করেছে ব্লগিং স্টার্টের ক্ষেত্রে, মানে অনেক কিছু ব্যাপারে হেল্প করেছে, তো সেগুলো না বলাই থাক, সিক্রেট দুজনের মধ্যে, ওগুলো একদম বাইরে থাক। ভেতরে থাক, বাইরে থাক না, ভেতরে মানে থাক। বাইরে। হ্যাঁ, ক্যামেরার বাইরে থাক, ঠিক আছে। হ্যাঁ, তো দাদার সাথে আমাদের যা আড্ডা, যা মজা চলে সেটা তো বলার কথা না, ঠিক আছে, মানে আমাদের পুরো যে গ্রুপটা যাদের দেখালাম, ঠিক আছে, তারা সবাই মানে এক একটা যন্ত্র পিস, আর সবাই যখন মানে ফুল ফর্মে থাকে তো আলাদাই চলে, ঠিক আছে। তো আজকে এখন আর বেশি কিছু করবো না, বেসিক্যালি যাবো, আমি রেডি হবো, কেন আমাকেও পুলে নামতে হয় ভাই, এই করে সুইমিং হচ্ছে না, ঠিক আছে, টাকাটা বরবাদ একদম, ঠিক আছে। তো সুইমিংয়ে আসছি একদম, পয়সা বরবাদ, ঠিক আছে, হ্যাঁ বাকি রুটি, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই একদম। আর বেসিক্যালি যাওয়ার আগে আমাকে বলে দাও আমার ভিউয়ার্সদের আমার ভিডিও দেখার জন্য। ভাই প্লিজ একটু ভিডিওগুলো দেখ, বড্ড কান্নাকাটি করছে, একদম সাপোর্ট করছে। একদম। একটা বন্ধুকে পেয়ে গেছি, ঠিক আছে, শুভ হচ্ছে গিয়ে আমার শুধু সুইমিংয়ের বন্ধু না, ওটা আমার ফিল্ড কলিগও, ঠিক আছে। তো আমি যে প্রফেশনে আছি, শুভ সেম প্রফেশনে আছে, সেম কোম্পানিতে আছি আমরা দুজনেই, ঠিক আছে। তো শুভ কেমন লাগছে বল আমার ব্লগে এসে? তো ব্লগে ফার্স্ট টাইম আসলাম ভাই, ভালো লাগছে, কোনোদিন তো কারোর ব্লগে আসতে পারিনি, এই প্রথমবার মকা পেয়েছি আসার। তুই সুইমিং নামবি তো? হ্যাঁ একদম নামবো একদম। তো সুইমিংয়ে নামবো আমরা, তার জন্য আমাকে বাড়ি যেতে হবে, গিয়ে রেডি হতে হবে, কারণ আমি জিনিসপত্র কিছু আনিনি এখনো, আমাকে সেট করে যাবো, সেট করে চলে আসবো তাড়াতাড়ি যা, একদম স্টার্ট হবে একদম। তো একটা জিনিস বলা, যে আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে? ভাই ভালো, বিশেষ করে তোর ওই ফানি যে ভিডিওটা দেখলাম না, মানে ওই রকম ভিডিওগুলো এখন খুব ভালো লাগে, মানে বিশেষ করে কিভাবে কাজের মাঝখানে আমরা দেখলাম, এই একটু মনটাও ভালো লাগে, সবসময় একটা প্রেসারে থাকি তো, এইটা ওটা করতে হবে, তো আমরা ভিডিও করা আমার মনে হয় খুব ভালো। একদম। তো শর্টস তো থাকবেই, প্রত্যেক সপ্তাহে মোটামুটি 2টো করে শর্টস থাকবে, আর ভিডিও আসবে হচ্ছে শুক্রবার আর হচ্ছে রবিবার সকাল 9টায়, এটা একদম কনফার্ম, একদম একদম একদম। ওকে চলো টাটা। তো বন্ধুরা আমি এখন পুলে নেমে গেছি, সো দ্যাটস ওয়াই আমার কাছে এখন মাইকটা নেই, তাহলে আর কিছু থাকবে না মাইকটার। বাট এই হচ্ছে আমাদের পুলের পুরো গ্যাং। এই যে সৌরিন আজকে নামিনি, সৌরিন এই যে দাঁড়িয়ে।
এই গাবাস। এই যে বিক্রম বেতাল, এই বিক্রম বেতাল এদিকে তাকা, এই বিক্রম বেতাল, এই, ওর মধ্যে হঠাৎ করে সুইমার ভর করে গেছে। ওয়েট ট্রেনিং চলছে নাকি বিক্রম বেতালের? এই বাবাই বাবা, সবাই মস্তি গায় আমাদের। হ্যাঁ জলের তলায় যা, আন্ডার ওয়াটার ড্রাইভ। সো ব্লগ কমপ্লিট। সো আমি সুইমিং সেরে এলাম, এসে বসেছি অ্যান্ড দেন একই জামা পরে আছি বলে মনে হতে পারে। সো জামাটা ছাড়ার সময় হয়নি, এখনো চেঞ্জ করবো, করে এবার রেস্ট নেবো একটু। তো বেসিক্যালি আজকে যা দেখলে থিমগুলো, বা থিমগুলো না, থিমটা যেটা দেখলে, আর আমার যা লাইফস্টাইল যেটা দেখলে আমার বন্ধু বান্ধবদের সাথে যেরকম দেখলে, তো তারা সবাই আমার ব্যাপারে কিছু বললো, ঠিক আছে? তোমরা শুনলে, তোমাদের মতামত আছে, তোমরা কমেন্টসে জানিও। আর বেসিক্যালি আমি আবারও একই কথা বলবো যে আমার মধ্যে মেবি হাজারো ভুল আমি করতে পারি ব্লগের মধ্যে, তো সেটা আমাকে রেকটিফাই করে দেবে কিন্তু তোমরাই। সো তোমরা ব্লগটা পুরোটা দেখো, কেউ মাঝখানে স্কিপ করে দিয়ে চলে যাও না, পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, অ্যান্ড আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর বিকজ তোমাদের সাপোর্টটা প্রচণ্ড দরকার আমার এখন কি অ্যাকচুয়ালি সারা জীবন, মানে একটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তার দর্শকরাই তাকে সেই জায়গাটায় পৌঁছে দেয়। তো আমার সেই দর্শক দরকার যারা আমাকে ভালোবাসবে, আমার কন্টেন্টকে ভালোবাসবে, তো সেটা আমি চাই। সো পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো কাপল ক্যানভাস।